উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, নারীদের সামনে রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন তা অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার কাজে। আজকে যে 4 জন পুরস্কার পেলেন তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে এগিয়ে দিলেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা একথা বলেন। এবার রোকেয়া দিবসে পদকপ্রাপ্তরা হলেন নারী শিক্ষা শ্রেণীতে গবেষণা রুবানা রাকিব, নারী অধিকার শ্রেণীতে শ্রম অধিকার কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণীতে ক্রীড়া ঋতুপর্ণা চাকমা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং দুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের কাছে 300 জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন। প্রধান বিচারপতি এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন সিইসি। সেই বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়।